আর এই যে তাপমাত্রা দেখুন। এই যে বন্ধুরা, আমার শিম আলু পোস্তটা হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই যে আজকে বুধবার, আপনাদের দাদা বেরোবে সকাল সকাল। আমি আজকে ভোর 5:30টার সময়তেই উঠে গেছি, এই ছাদে এসছি। ছাদে কিছুক্ষণ আগে পর্যন্ত অন্ধকার ছিল, এখন এই 6:15টার মতন বাজে। আর এই যে তাপমাত্রা দেখুন, 12°C। কি ঠান্ডা বন্ধুরা, বাবারে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আর আপনাদের দাদা বেরোবে আজকে একটু নেচার ক্যাম্পে। আমাদের এখানে বেরো আছে, বেরো রামকানালি হয়ে যেতে হয়। বেরোর ওখানে নেচার ক্যাম্প হচ্ছে। আপনাদের দাদা আর একটা ভাই যাবে আর কি সাথে, আপনাদের দাদার দুজনে যাবে। তাই আমি বলছি যে খুব সাবধানে যেও এই ঠান্ডাটার মধ্যে। আর যেতেই হবে, ওখানে নেচার ক্যাম্পে কাজ আছে, যেতেই হবে। তাহলে চলুন আপনাদের দাদাকে চা করে দিই, চা খাক। দেখুন বন্ধুরা, চারিদিকটা ভালোও লাগে, কিন্তু ঠান্ডা লাগছে। কত পাখির ডাক। এই ছাদের দরজাটা আওয়াজ করে খুললাম না, সব পাখিগুলো উড়ে গেল জানেন। আর ছাদের দরজাটা আমাদের খোলার সময় না বেশ একটু আওয়াজ হয়, উড়ে গেল পাখিগুলো। ছিল সব এখানেই, আমি আওয়াজ পাচ্ছিলাম, ছাদেই বসছিল সব। চলুন তাহলে, আর ঠান্ডায় দাঁড়াবো না, এখানে নিচে যাই। আপনাদের দাদা বেরিয়ে যাওয়ার পর আমি শুয়ে পড়েছিলাম। আবার কি করব, অত সকাল সকাল উঠে। তো উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে জানেন, 8টা বেজে গেছে উঠতে উঠতে। তো উঠে নিয়ে চিংকির মাংসটা বসিয়ে দিলাম, তারপর বিছানাপত্র তুললাম, যা কাজ ছিল করলাম। আর কালকে বললাম না একটু বেশি করে পরোটা করেছিলাম, এই যে 2টো পরোটা ছিল, পরোটাগুলো গরম করলাম আর একটা পোচ করে নিয়েছি। এই যে পরোটা দিয়ে পোচ দিয়ে খাবো। আর বাবু খেলো মাখন পাউরুটি, ওকে মাখন পাউরুটি দিলাম আর একটা ডিম সেদ্ধ দিয়েছি, আর আমি একটা পোচ নিয়েছি করে পরোটা দিয়ে। চলুন খেয়ে নিই। আর এই যে জামা কাপড়গুলো প্রথমে কেচেছি, এগুলো এখনো ছাদে মেলতে যাওয়া হয়নি। আর মেলতে যাব, মেশিনে আরও কটা দিয়েছিলাম, এই যে এগুলো সব কাঁচা হয়ে গেছে, সব একসঙ্গেই নিয়ে গিয়ে মেলে দেবো। চলুন তাহলে আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর এগুলো মেলবো জামা কাপড়গুলো। আর আজকে রান্না করব বলতে ডিম আছে ঘরে, আজকে তো আর বাজার টাজার কিছু করতে যেতে পারেনি। ডিমের কষা করব একটু, আর শিম আছে, সাদা শিম কালকে এনেছিল, ওই শিম পোস্ত করব। এই আজকে রান্না করব, আর বেশি কিছু করব না। চলুন তাহলে এখন রাখি, খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপর আবার পরে দেখা করছি। এই যে সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। আর এইগুলো কালকে কেচেছিলাম, তো সোয়েটার জ্যাকেট ইজিতে হাত দিয়ে কেচেছিলাম, এখনো শুকায়নি জানেন। আজকে মনে হচ্ছে শুকিয়ে যাবে, রোদটাও দারুণ দিয়েছে, খুব ভালো লাগছে রোদে। যাই এবার নিচে, রান্না বান্না করে নিই। রান্নাটা করে নিয়ে, ডিমটা সেদ্ধ হয়ে গেছে, প্রেসারে ডিমটা সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে। আর মধুবালাও এসেছিলো, মধুবালাকেও খাইয়ে দিয়েছি, খেয়ে গেল। চলুন তাহলে এবার নিচে যাই, নিচে গিয়ে রান্না বান্না করে নিই। আর এই যে বাবু এখানে পড়ছে, আর চিংকি এখানে শুয়ে রয়েছে। শুয়ে থাকো, ছাদটা এখন ভেজা আছে, ছাদটা একটু জল দিয়ে ধোয়ালাম, ছাদটা ভেজা আছে, ওই জন্য ওকে খাটের উপর উঠিয়ে দিলাম, নাহলে ভেজাতে গিয়ে শুয়ে থাকবে জানেন। শুকাক ছাদটা বাবু, একটু পরে ওকে নামিয়ে দিস, ও ছাদে রোদে গিয়ে শুয়ে থাকবে। ঠিক আছে চিংকি, এখন উপরে থাকো থাকো। এই যে ভাত এখানে বসিয়ে দিয়েছি, আর দিদিও কাজ করতে চলে এসছে। এখানে ডিমগুলো ভেজে রেখেছি, আর এখানে ডিমের মশলাটা কষানো হয়ে গেছে। এবার ডিমগুলো দিয়ে একটু নাড়িয়ে নিই, ব্যাস ওই গা মাখা করবো, ডিম কষা করব, বেশি ঝোল করব না। আর আপনাদের দাদা একটু আগেই ফোন করেছিল, ওইখানে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তাই ওখানে খাওয়া দাওয়া করে দুপুরে আর কি খাওয়া দাওয়া করে বেরোবে, একটু পরেই বেরোবে, রান্না হয়ে এসছে, খাওয়া দাওয়া করেই বেরোবে। আস্তে আস্তে ঘরে ওই 4:30 5টা হবে। এই যে এবার একটু জল দিয়ে দেবো, অল্প করেই দেবো, গা মাখা করবো তো। এদিকে শিম আর আলু কেটে রেখেছি। আমার জানেন তো সবুজ শিমের থেকে সাদা শিমটা খেতে বেশি ভালো লাগে।
কিন্তু সাদা শিমটা না চট করে পাওয়া যায় না, তাই কালকে পেয়েছে নিয়ে এসছে। আর শিমগুলো খুব ভালো। এই শিম আলু পোস্ত করবো, পোস্তটা পিষে রেখেছি, শিম আলু পোস্তটা করলেই হয়ে যাবে। ডিমটা তো এখনই হয়ে যাবে। ডিম কষা আমার রেডি, ব্যাস শুকিয়ে গেছে একদম, আর শুকাবো না। গ্যাসের ফ্লেমটা অফ করে দিই, এবার পোস্তটা করে নিই। শিম আলুটা ভাজা হয়ে গেছে, আর এই যে পোস্তটা পিষে রেখেছিলাম, পোস্তটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার শিম আলু পোস্তটা হয়ে গেল, ব্যাস আমার রান্না বান্না তো সব হয়ে গেল। এবার যাই স্নান করে নিই। এই যে বন্ধুরা, আপনাদের সকালে বললাম না আপনাদের দাদা নেচার ক্যাম্পে গেছে, তো ওখানকারই কিছু ছবি ভিডিও তুলে এনেছে, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বেরোর নেচার ক্যাম্প। ওই বেরো হচ্ছে ওই জয়চণ্ডী রামকানালি ওই দিককার, এটা হচ্ছে পুরুলিয়া জেলায় অবস্থিত। আর এই নেচার ক্যাম্পটা শুরু হয়েছে 28শে ডিসেম্বর থেকে, চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত, তার মানে আজকেই এর শেষ দিন। আপনারা তো জানেনই যে নেচার ক্যাম্পে কি হয়। এই নেচার ক্যাম্পটা মূলত আসানসোল ট্রেকার্স ক্লাব আয়োজন করেছে। এটা হচ্ছে 25 বছরের পূর্তি এই ক্লাবের। আর আপনাদের দাদা মূলত গেছে ওখানকার বাচ্চা কাচ্চাদের আর কি বার্ড ওয়াচিং সম্বন্ধে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। এই যে আপনাদের দাদা বক্তব্য রাখছে, আর সব বাচ্চাগুলো দাঁড়িয়ে কি সুন্দর সবাই শুনছে দেখুন। এবার চলুন আপনাদের বেরো গ্রামের কিছু প্রাকৃতিক সৌন্দর্য শেয়ার করি। এত সুন্দর না বন্ধুরা গ্রামটা। আপনাদের দাদা মূলত আমাকে দেখানোর জন্যই ভিডিওগুলো করে এনেছিল, তা আমি ভাবলাম যে ভালো জিনিস দেখতে কার না ভাল লাগে, সবারই ভালো লাগবে, সেই জন্য আমি আমার বন্ধুদের সাথে এগুলো শেয়ার করছি। আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর পাহাড়টা দেখুন কি ভালো লাগছে দেখতে। এখন না কিছুটা কুয়াশা আছে বলে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে না, তবে কুয়াশাটা যখন সরে যাবে এটা দেখতে মানে অপূর্ব লাগে, অপূর্ব। আপনাদের দাদা বলছিল এই জলাশয়টা দেখছেন, এই জলাশয়টা ফাল্গুন মাসে পুরো পদ্ম ফুলে ঢাকা থাকে। আর পদ্ম ফুলে জলাশয়টা পুরো ঢাকা থাকলে কি সৌন্দর্য হবে বলুন তো। বন্ধুরা এবার দেখুন এই মন্দিরটা হচ্ছে বেরো গ্রামের শ্রী শ্রী খেলাইচণ্ডী মায়ের মন্দির। মন্দিরটার কারুকার্য এত সুন্দর না, চারিদিকে এত সুন্দর মানে প্রাকৃতিক সৌন্দর্য, খুব ভালো লাগছিল দেখতে আমার ভিডিওগুলো জানেন। আশেপাশে সব বাসিন্দারা বলছিল যে এই মা খুব জাগ্রত জানেন। আর আমার এই মন্দিরটা দেখে না মুক্তাইচণ্ডী মায়ের মন্দিরের কথা মনে পড়ে যাচ্ছে। আপনাদের সাথে আমি একবার শেয়ার করেছিলাম ভিডিওতে মুক্তাইচণ্ডী মন্দিরের পুরো আর কি প্রাকৃতিক সৌন্দর্য মন্দিরটা। আপনারা যারা যারা ভিডিওটা দেখেননি, তা আমি আজকে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো, ভিডিও লিঙ্কটা আপনারা পারলে একটু দেখে নেবেন, খুব ভালো লাগবে। দেখছেন বন্ধুরা মন্দিরের কারুকার্যগুলো কি অসম্ভব সুন্দর লাগছে না। সত্যি মন্দিরের সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে একদম। সত্যি বন্ধুরা আমাদের বাংলার বিশেষ করে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আর মন্দিরগুলোর কোনো তুলনা হয় না। এত ভালো সুন্দর না, মনে হয় দেখতেই থাকি। এই দেখুন বন্ধুরা মন্দিরের সাথেই রয়েছে মায়ের ঘাট, কি সুন্দর না, খুব ভালো লাগছে দেখতে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর সবাইকে ইংরেজি শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা।